সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা ধাপে ধাপে ৮ নাম্বার ক্লাসে এসে পৌঁছেছি। এই ৮ নাম্বার ক্লাসটিতে আজকে আমরা শিখব বিষয় আছে এখানে উ সেও এবং সেও, জুসেও, আ জুসেও, অ জুসেও, হে জুসেও। এই যে ব্যাকরণটা গত ক্লাসে আমরা শিখছি, এই ব্যাকরণের মধ্যে আদেশ এবং অনুরোধ এই দুইটা পার্থক্য আছে। তো এই পার্থক্যটা আমরা আজকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এইখানে প্রথমে আমরা এই যে উ সেও আর এবং সেও আর কি, এই ব্যাকরণটা আমরা আগে দেখব। এখানে 5টি বাক্য তৈরি করেছি, আমি ব্যাকরণ সহকারে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সেও যে ব্যাকরণটা সেটা কি? তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেও যে ব্যাকরণটা আছে, বাচ্চিম যদি থাকে তাহলে উ সেও হবে, বাচ্চিম যদি না থাকে তাহলে সেও হবে, ঠিক আছে? অলরেডি আমরা বাচ্চিম কি জানি। তো এখন বিষয়টা হলো গিয়া যে সেও যে ব্যাকরণটা আছে তার অর্থটা কি, তার মানে মেইন ভাবটা কি, ঠিক আছে? তার অর্থটা হলো গিয়া যে আপনি সম্মান দিয়ে কারোর সাথে কথা বললেন, আপনি আপনি করলেন, এটাই, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা বাক্যগুলো যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। 1 নম্বরে আছে সাগুয়া দাসতকে জুসেও, ঠিক আছে? তো সাগোয়া মানে আপেল, দাসতকে হানা আদুল সেদনে দাসতকে, এই মানে ফল গণনার ক্ষেত্রে আর কি দাসতকে। এই ব্যাকরণটা এখানে আছে যে যোদা, এই যে যোদা ব্যাকরণটা আছে, এই যোদা ব্যাকরণটা যদি আমরা দেখি, এখানে শব্দের সমাপ্তি কি আছে? দা। এই দাটার আমরা উঠাই দিলে তাকে জো ওকার, যেহেতু বাচ্চিম নাই সেহেতু আসছে শুধু সেও। ক্লিয়ার? তারপরের বাক্যটা আছে বাপ হানা দ জুসেও। দ মানে আরো, হানা মানে একটা আর কি, বাপ মানে ভাত, জুদা মানে দেওয়া, ঠিক সেম, যেহেতু বাচ্চিম নাই সেও জুসেও। আমরা কি ব্যাকরণের ব্যবহারটা বুঝতেছি? ঠিক আছে। তারপর 3 নম্বরে আছে উরি জিবে উসেও। উরি মানে আমাদের, জীব মানে বাড়ি, যেহেতু জায়গা আসছে মানে জীবটা যেহেতু স্থান সেজন্য আসছে এ। উরি জিবে, উদা মানে আশা, এই যে উদা মানে আশা, দা বাদ দিলে বাচ্চিম নাই সেহেতু আসবে সেও। ক্লিয়ার? ওকে। 4 নম্বরে আছে অম্মা এ কে। এখানে একটু অ্যাডভান্স লেভেলের কথা আছে। এই যে অম্মা এ কে, অম্মা মানে সম্মানী ব্যক্তি, ওনার সাথে একে ব্যবহার হবে, ঠিক আছে? আমরা পরে শিখবো এগুলো, হ্যাঁ? তো এখানে বোঝানোর স্বার্থে আমি এখানে লিখলাম আর কি, অম্মা একে মানে মাকে, জনুয়া মানে ফুন, হাসেও করুন। তো হাদা মানে করা, হাদার সাথে কিছু নাই, মানে আমরা জানি যে হাদা থাকলে হেয় হয়, ঠিক আছে? তো হেয় যেহেতু হয় সেটা হলো গিয়া চলিত রীতিতে, ঠিক আছে? যেহেতু আমি মারে আপনি আপনি করবো সেহেতু আসবে সেও। ওকে, আবার আমরা যদি এটা ভাঙি, হা দা, দা বাদ দিলে কিছু থাকে না সেই জন্য আসবে সেও। এইভাবে যদি ভাঙি, ওকে। আর এইভাবে যদি বুঝি হেও মানে করো, হাসেও মানে করুন, ঠিক আছে? ওকে, এখন আমরা 5 নাম্বারটা যদি দেখি, লেখা আছে জিগুম এখন। মগদা, মগদা মানে কি? খাওয়া, দা বাদ দিলে কি থাকে? গিয়ক, বাচ্চিম থাকে, বাচ্চিমের জন্য কি আসবে? উসেও, এই যে উসেও আসবে। জিগুম মগুসেও মানে এখনই খান, ঠিক আছে? তো আমরা এই উসেও এবং সেওর ব্যবহারটা বুঝলাম, আপনি আপনি করা বুঝলাম। এখানে সাগোয়া দাসকে জুসেও মানে আপেল 5টি দিন, জুদা দেওয়া, জুয়ো দাও, জুসেও দিন। সিস্টেমটা কিন্তু এইরকম, ঠিক আছে? মানে দে তুই তুই, দাও তুমি তুমি, দিন আপনি আপনি, এই সেওটা হইলো কি আপনি আপনি। ক্লিয়ার? তো আজকে এখন আমরা এটা শিখলাম, তারপরের স্টেপে চলে যাবো আমরা জুসেওর মধ্যে, ঠিক আছে? ওকে, তো কি মনে হয় আমরা কি পারবো? আমরা কি ভালোভাবে এগোচ্ছি? আমাদের দ্বারাই কি সম্ভব সহজে ব্যাকরণ বোঝা? আমার আত্মবিশ্বাস, আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি ব্যাকরণে ভালো করবেন এবং সহজে নিজের ভাষায় বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন যে স্টেপটা জুসেও, এই জুদা মানে কি? জুদা মানে দেওয়া, আমরা গত ক্লাসে শিখছি না? জুদা মানে দেওয়া। এই জুদা থেকে ডাটা উঠাইয়া দিলে কিছু যেহেতু থাকে না, তার সাথে আসবে এই সেওটা, ঠিক আছে? সেওটা আসবে।
এই সেওটা যখন আসবে সেটা হয়ে যাবে জুসেও, মানে দিন। জুদা মানে দেওয়া, জুয়ো দাও, আর জু হইল দে, জুসেও দিন। ক্লিয়ার? এই যে দেখেন চেক, চেক মানে বই, চেক জুম মানে একটু, জুসেও মানে বইটা একটু দিন। ঠিক আছে, এই ব্যাকরণটাই হলো জুসেও। ওকে, তারপর আছে ইগে মানে এটা, জুসেও দিন মানে এটা দিন, মানে ইগে জুসেও। ওকে, বাঞ্ছান তরকারি, জুসেও দিন, তরকারি দিন। তো যত সব দিনের ক্ষেত্রে আপনি যখন কাউকে বলবেন যে আমাকে ওইটা দিন, আমাকে ওইটা দিন, ঠিক আছে, ওই যত সব আপনি চাইবেন তার কাছ থেকে ওনারা দিতে বলবেন, এই সব ক্ষেত্রেই আপনার জুসে ওটা ব্যবহার করে দিলে হবে। ঠিক আছে, আবার আমরা যদি অন্যভাবে বুঝি, জুদা মানে দেওয়া, জুয়ের সাথে যেহেতু বাচ্চিন নাই, সোজা চলে আসবে সেও, তখন হয়ে যাবে দিন। এই ব্যাকরণটাই হলো গিয়া দিনের। ওকে, তো আমরা পরে চলে যাব এই স্টেপটাতে, আ জুসেও অজুসেও। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করতেছি, আশা করি আমরা বুঝতেছি। তো এখন আমরা যে পার্টটা দেখবো সেটি হলো আ জুসেও ও জুসেও, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এই ব্যাকরণের মধ্যে। ঠিক আছে, এইটা যদি আপনি কোনো রকমে বুঝা এইখানে সেভ করতে পারেন, তাহলে যত দিন আপনি কোরিয়ান ভাষা পড়বেন তত দিনই সেটা আপনার মনে ভেসে উঠবে। ঠিক আছে, এই পদ্ধতিতে আমি যেভাবে শিখাইতেছি এইভাবে যদি আপনি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, একদম আমার ভিডিওগুলো আপনি দেখবেন, নীরবে বৈশা খুব মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা করি আপনি ভালো কিছু করবেন। ঠিক আছে, তো চলুন, এখানে আমরা দেখতেছি যে 5টি বাক্য আছে, এই 5টি বাক্যের মধ্যে ভার্ব আছে মানে ক্রিয়া আছে। তো এই ক্রিয়াগুলো আমরা কিভাবে ব্যবহার করবো, আজুসেও অজুসেও, সেটার ব্যবহার আমরা দেখব। ঠিক আছে, তো 1 নম্বরে আছে সাজাংনিম ইগে সাজুসেও। তো এইখানে এই বাক্যটার মধ্যে ভার্বটা কি, সাদা। ঠিক আছে, সাদা। এখন আমরা জানি প্রত্যেকটা শব্দের সমাপ্তি দা, সেটার উঠাইলে থাকে কি সা, আকার। আমরা আগের ভিডিওতে শিখছি না, এবং আরও আগে শিখছি না, বর্তমান কাল এবং অতীতকালের মধ্যে শিখছি না, যে আকার এবং ওকার থাকলে হয়তো আইও আশ্রয়, এবং এই ক্ষেত্রে হয়ে যাবে, এই ব্যাকরণের ক্ষেত্রে হয়ে যাবে আজুসেও। এবং বাকি সব বর্ণ মানে অকার, ঋষিকার, সুকার থাকলে সেগুলো হয়ে যাবে অজুসেও। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি দেখতেছি, আকার দেখতেছি, সেই জন্য কি আসবে সা জুসেও। এখানে দেখেন সা যুগ আ জুসেও, ঘুরে গেলে কিন্তু আ দুইটা হচ্ছে, আমার একটা নিলি হচ্ছে সা জুসেও। ক্লিয়ার? এই যে এইভাবে সা যুগ আ জুসেও। ঠিক আছে, এখানে সা আ জুসেও না, তারপর একটা সা আর রাখলেই তো হইতেছে সা জুসেও, এখানে তো আ আছে, তাই না? এই যে হইলো সা জুসেও। ওকে, 2 নম্বরে আছে ইয়ে থুংজাঙুল মান্দির জুসেও। আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে কইতেছে যে আপনি কি জন্য আসছেন, বলতে এইখানে একটা অধ্যায় আছে, তো বলতেছে যে আমি এই একটা ব্যাংকের বই বানাইতে আসছি। ওকে, মানে হিসাব তুলতে আসছি। পরে বলতেছে যে আপনি কি সব কিছু নিয়ে আসছেন? এরপরে বলতেছে যে হ্যাঁ নিয়ে আসছি। এরপরে দেখতেছে যে আমারে একটা মানে ব্যাংকের বই বানায়া দেন। ঠিক আছে, এই যে ইয়ে থুংজাঙুল মান্দিরো জুসেও, এখানে ভাবটা কি মান্দিল দা। এই যে মান্দিল দা, ডাব্বাত দিলে কি থাকে ঋষিকার উ, এই উ এর জন্য কি আসবে অজুসেও। ঠিক আছে, বুঝলাম, এখানে আ কারণ নাই ও কারণ নাই, তাহলে কি আসতেছে অজুসেও। হ্যাঁ, আমার একটা ব্যাংকের বই বানায়া দেন। ঠিক আছে, তো এই যে জুসেও মানে দিন আর কি, সেটাই। 3 নম্বর আছে হিয়ংনিম জনোয়া জু বাদা জুসেও, মানে এই ভাইয়ের আমি ফোন করতেছি, ভাই ফোন ধরতেছে না, তারপর আমি মেসেজ দিলাম ভাইয়েরে যে জনোয়া জুম বাদা জুসেও। এই যে আ জুসেও অজুসেও ব্যাকরণটা কি অনুরোধ, এই যে অনুরোধ। ঠিক আছে, এবং আগে আমরা শিখলাম কি জুসেও মানে এর আগের পার্টটা যে দিন, আমি যখন
কাউরে বলবো ইগো জুসেও জগো জুসেও, ঠিক আছে, ছেক জুসেও, তখন সেটা হয়ে গেল আদেশ যে আমারে দিন। এখন আমি বলতেছি আ জুসেও অ জুসেওর মাধ্যমে সেটা হয়ে গেল অনুরোধ। ক্লিয়ার? আপনি যখন আ ও ছাড়া শুধু জুসেও দিয়ে বলবেন যে দিন, বাংলা ভাষায় যখন আমরা বলি না যে দিন, তাহলে সেটা হয়ে যায় আমি ওনারে হুকুম করলাম, ঠিক আছে, আদেশ করলাম যে দিন। আর যখন আমি বলবো যে দয়া করে দিন, তখন সেটা হয়ে যাবে অনুরোধ। ঠিক সেম কোরিয়াতে আ জুসেও অ জুসেও আপনি যখন বলবেন, তখন সেটা অনুরোধের সহিত আপনি চাইতেছেন আমার কাছে, ঠিক আছে। ওকে, তো মান্দিরও জুসেও শিখলাম। হিয়ংনিম জোনোয়া জুম বাদা জুসেও, উনি চ্যাটিং করে বলতেছে হিয়ংনিম জোনোয়া জুম বাদা জুসেও। জুম মানে একটু, বাদা আমরা এখানে বার্বটা কি দেখতেছি, বাদ্দা। বাদ্দা মানে কি গ্রহণ করা, তাই না? দা বাদ দিলে থাকে কি আকার, আকারের জন্য আসবে কি আজুসেও, এই যে আজুসেও। ক্লিয়ার? ওকে। 4 নাম্বার হানগু গরু লিলগো জুসেও। আপনি গেলেন ভাইবা রুমে, ঠিক আছে, তো আপনি ভাইবা রুমে যাওয়ার পরে আপনারা বলবে যে হানগুগো ইলগুলচ আড়ায়ো। আপনি বলবেন ইয়ে আড়ায়ো, পরে বলবে যে হানগুগোরুল ইলগো জুসেও, ঠিক আছে। তখন বলবে যে আপনি কোরিয়ান যে লেখাটা বা পড়াটা আছে এটা পড়ুন, ঠিক আছে। তো এই যে কথাটা আপনারা বললো কিসের সহিত, অনুরোধের সহিত, ইলগো জুসেও, কারণ আপনি একজন স্টুডেন্ট নতুন, আপনি এই জন্য আপনারা বলতেছে যে ইলগো জুসেও, অনুরোধের সহিত, ঠিক আছে। এখানে ইকতা ভার্বটা কি, ইকতা। ইকতা মানে পড়া বা অধ্যয়ন করা, দাবাত দিলে থাকে কি ঋষিকার, এই জন্য কি আসবে অজুসেও। তাহলে কি হয়ে গেল, দয়া করে এই কোরিয়ানটা পড়ুন বা কোরিয়ান ভাষাটা পড়ুন। 5 নাম্বার আছে হিয়ংনিম ইয়োগি জুম ওয়াবুসেও। হিয়ংনিম মানে ভাই, ইয়োগি মানে এখানে, জুম মানে একটু, ওদা ভার্বটা কি ওদা। ওদা দাবাত দিলে থাকে কি ওকার, ওকারের জন্য কি আসবে আজুসেও। ও যুগ ওয়া, ওয়া বুসেও, ঠিক আছে। সরি, এখানে এই ওদা মানে আসা, আর বুসেও মানে একটু দেখুন আর কি, মানে আয়সা দেখুন। হিয়ংনিম ইয়োগিজু মহাবুসেও মানে ভাই এখানে একটু আয়সা দেখে যান, এরকম দয়া করি, ঠিক আছে। ওকে, তো আমরা এই স্টেপটা বুঝতে পারলাম। যদি আমরা এগুলা বুঝতে পারি, এখানে কিন্তু লেখা রাখতে হবে এগুলা। এখন আমি বলবো, আপনি বলেন তো 1 নম্বরে ভার্বটা আছে সাদা, সাজাংনে মিগে সাজুসেও, মানে আজুসেও, সাদা আজুসেও। 2 নাম্বার ইয়ে থুংজাঙুল মান্দিলদা, কি হবে মান্দিরো জুসেও, গুড। 3 নাম্বার হিয়ংনিম জোনওয়া জু বাদ্দা, বা আদা জুসেও, বাদা জুসেও। 4 নাম্বার হানগু গরুল ইলগো জুসেও, ইগদা ইলগো জুসেও। 5 নাম্বার হিয়ংনিম ইয়োগি জুম ওদা মানে আশা, ওয়া বুসেও। ওকে, আশা করি আপনি খুব ভালো করে বুঝতেছেন। যদি ভালো লাগে এভাবে বুঝলে, তাহলে আপনি সুন্দর করে আমার মতো এভাবে বাক্য তৈরি করে শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা চলে যাব এখন পরবর্তী স্টেপ, হ্যাঁ জুসেও। ওকে, তো আমরা আদেশ শিখলাম, অনুরোধ শিখলাম, এখন আমরা শিখব হাদা মানে করা, হে জুসেও সেটা অনুরোধ, আপনি যখন কাউরে কিছু করতে বলবেন, ঠিক আছে। ওকে, তো আমরা চলে যাই হে জুসেওর মধ্যে, ঠিক আছে। তো আমরা চলে আসলাম শেষ পার্টে। শেষ পার্টটা কি, হে জুসেও। আমরা প্রথমটা শিখলাম সেও, তারপর শিখলাম জুসেও, তারপর শিখলাম আ জুসেও অ জুসেও, এবং সবশেষে হে জুসেও। এই আ জুসেও অ জুসেও হে জুসেও, এই দুইটা গ্রামারের মূল ভাব হইল গিয়া অনুরোধ, অনুরোধ করা। জুসেও হইল আদেশ, সেও মানে আপনি আপনি। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা শিখব হে জুসেও। আমরা জানি না হাদা অর্থ কি, করা না? এই হাদাকে হে জুসেওতে যদি আমরা রূপান্তরিত করি, তাহলে সেটা হয়ে যাবে দয়া করে দিন, ঠিক আছে, অনুরোধমূলক। ওকে, এখানে আমি বাক্য তৈরি করছি 4টা।
এখন আপনার আমি বুঝাই। সাজাংনিম ইগে দা ফুজাং হে জুসিও। সাজাংনিম মানে মালিক, ইগে মানে এইটা, দা মানে সব, মানে এইগুলা সব। ফুজাং, ফুজাং মানে কি প্যাকেট, ভার্বটা কি ফুজাং হাদা। ফুজাং হাদা মানে কি প্যাকেট করা। দা বাদ দিলে থাকে কি হ্যাঁ, আমরা জানি হ্যাঁ মানে হাদা মানে বর্তমান কালের জন্য হেয়, আর আমি যখন আপনা আপনি করব তাকে তখন হয়ে যাবে সেটা এই হাসেও। এবং এখন যদি আমি এটারে দয়া করে করে দিন মানে অনুরোধে যদি রূপান্তরিত করি তাহলে সেটা হয়ে যাবে হে জুসেও। ক্লিয়ার? স্টেপ 3টা কয়টা? হাদা হেয়, হাসেও, হে জুসেও। হাদা তো করায়, হেয়, হাসেও, হে জুসেও। ওকে, তো এইটা আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলেই হবে। ঠিক আছে? তো হে জুসেও, ফুজাং হাদা ফুজাং হে জুসেও, ফুজাং হে জুসেও। ওকে। 2 নম্বর, আজুমনি মানে আন্টি বা খালা, জুম একটু, পাল্লি তাড়াতাড়ি, হে জুসেও। হাদা মানে করা, হে জুসেও করে দিন, দয়া করে একটু তাড়াতাড়ি করে দিন। আপনি একটা হোটেলে গেলেন খাইতে, ওই দেরি হয়ে যেতেছে আন্টির, আপনারও তাড়া আছে, আপনি কোথাও যাবেন, তখন আপনি এই রেস্টুরেন্টে বলবেন যে আজুমনি জুম পাল্লি হে জুসেও, মানে দয়া করে একটু তাড়াতাড়ি করে দেন। ঠিক আছে? পাল্লি হাদা, পাল্লি পাল্লি হাদা। আপনি যখন কোম্পানিতে কাজ করবেন তখন কোরিয়ানরা বলবে পাল্লি হে। ঠিক আছে? এই পাল্লি হাদা মানে তাড়াতাড়ি করা, পাল্লি হে জুসেও তাড়াতাড়ি করে দেন। 3 নাম্বার, ঠেকবে মানে পার্সেল। ঠিক আছে? জোম একটু, হে জুসেও। আপনি নতুন কোরিয়াতে আপনি কোম্পানির কাউরে বলতেছেন যে ঠেকবে জুম হে জুসেও, মানে আমার এটা একটু পার্সেল করে দেন। অথবা আপনি থেকবে অফিসে গেলেন, থেকবে অফিসে যেয়ে বলতেছেন যে থেকবে জুম হে জুসেও, মানে দয়া করে আমাকে একটু পার্সেল করে দেন। থেকবে হাদা, হাদা মানে করা, এখানে হাদা মানে করা, এই যে হাদা হে জুসেও। 4 নাম্বার, জনিয়োগে। জনিয়োগ মানে কি সন্ধ্যা, এ যেহেতু আসছে সময়, জনিয়োগে হে জুসেও, মানে সন্ধ্যার সময় দয়া করে কইরা দেন। ঠিক আছে? এটা এখানেও বারটা আছে হাদা, হাদাকে আমরা হে জুসেওতে রূপান্তরিত করলে সেটা হয়ে যাবে অনুরোধমূলক, তখন সেটা হয়ে গেছে কি হে জুসেও। তো এই ছিল আজকের গ্রামারের শেষ অংশ। গতকালকের যে পার্টটা ছিল ওইটা যদি আপনি না দেখেন তাহলে ওইটা দেখা এটা যদি আপনি দেখেন তাহলে এই যে গ্রামারের সিস্টেমটা সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সময় নিয়ে পড়াই যেন আপনার ভিতরে ঢুকাইতে পারি। ঠিক আছে? আপনার মাথায় যেন ঢুকাইতে পারি। ওকে, তো এইভাবে যদি আপনি শিখেন আমি আশাবাদী আপনি অনেক ভালো করবেন। তো আরেকটি কথা আপনাদের বলি, আমি কষ্ট করে ভিডিও তৈরি করি। ঠিক আছে? আমি চাই আমার এই ভিডিওগুলো সবাই দেখো। হয়তো বা ইউটিউব আমাকে এভাবে ইমপ্রেশন দিতেছে না। ঠিক আছে? ইমপ্রেশন না দিলেও আপনারা একটু কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদের কাছে এইগুলা একটু শেয়ার করে দেবেন যেন তারা আমার এই ক্লাসগুলো দেখে সহজে শিখতে পারে। ঠিক আছে? তো এটাই রইল আপনাদের কাছে চাওয়া। হ্যাঁ, তা আপনারা একটু শেয়ার করে দেবেন, আমার অনুরোধ রইল। হ্যাঁ, আমি আদেশ করতেছি না, আমি আপনার অনুরোধ করতেছি আমার এই ভিডিওগুলা বা চ্যানেলটা আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন যেন তারা শিখতে পারে, আর কিছু না। ওকে, আপনিও শিখুন, আপনার বন্ধুদেরকেও শেখান। ঠিক আছে? অথবা আপনার গ্রামের যে ছেলেটা টাকার জন্য পড়তে পারতেছে না, আপনি তার কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেন যেন সে শিখতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলব। ঠিক আছে? যদি ব্যাকরণ ভালো লাগে তাহলে আমাকে বলবেন যে হ্যাঁ আপনি ব্যাকরণ নিয়ে চালায়া যান, তাহলে আমি ব্যাকরণ নিয়ে যাব। আপনাদের চাহিদাতে আমার কাজ করা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মনোযোগ সহকারে পড়ুন এবং এগুলা নোট করে রাখুন এবং চর্চা করুন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।